ঠিক আছে। হ্যাঁ, আমার কিন্তু মানে মুখে টুকে অনেক জায়গায় অনেক দাগ রয়েছে, এগুলোকে দূর করতে হবে। দাগ দূর করতে হলে হেলিং এই স্পট হেলিং ব্রাশ। এটা মানে স্যাম্পল নিয়ে লাগে না, শুধু ক্লিক করলে যাতে না। এই নতুন ভার্সনে এটা রয়েছে। অটোমেটিকলি ওর সাথে ই করে নেয়। ফিল্টার ওপেন করে ব্লার ওপেন করবেন, দেখেন কতগুলো না, ওটা সব 7.0 ওপেন করেন, দেখবেন ব্লার মনে হয় 3টে না 4টে। নতুন নতুন অনেক অ্যাড করেছি তো। এটা অন্য কিছু নেয় না, ওই যে দাড়ি কালো এগুলো নেয় না, তাই না? ওটা অটোমেটিক মেশিন হয়, মেশিন করে নেয়, হ্যাঁ। কারণ মানুষ দেখা দিলে তখন সমস্যা হতে পারে, কিন্তু কম্পিউটার দেখা দিলে সেটা আর সমস্যা না। স্মোকে তো দাগ আছে, সব দূর করে দিলাম। মানুষের মুখে দেখে মনে করবেন যে এর মুখে কোনো দাগ নেই, কিন্তু তারপরে অনেক দাগ থাকে, ছোট ছোট থাকে, অনেক ক্যামেরায় ভালো ক্যামেরা ধরা পড়ে। আচ্ছা যাই হোক, এটা কাটি। হ্যাঁ, কাটতে গেলে সময় খায়। কাটার গেলে সময় খাইলেও একটু ধৈর্য ধরে কাটবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা খুব ফিনিশিং ভালো হবে, পারফেক্ট হবে। আর ফিনিশিং ভালো না হলে ওটা ভালো লাগে না। তো কাটতে কাটতে হাত একদম। আপনাদের কাজ করতে হচ্ছে কত বছর কাজ করো ফটোশপ নিয়ে? 4 বছর, 4-5 বছর, 5 বছর হয়েছে। 5 বছর একটা জিনিস নিয়ে কাজ করতে, তারপর বুঝলেন ডিপ্লোমা হয়ে গেছে পুরো। আগে তো করতে হবে শখে। আগে কত শখে, এখন মনে করেন প্রফেশনাল আরো ভালোভাবে করতে হচ্ছে। শখটারে কাজ বানায়, পেশা বানায় নিয়েছে, বুঝলেন? এটাই তো আরো সবচেয়ে ভালো মজা, হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে ভালোভাবে কাজ করা যায়। শখটা পেশা হলে খুব ভালো হয়। অধিকাংশ মানে সেই সময় করা আপনাকে। অধিকাংশ ইমেজ অনেক আগে এডিট করে, মানে আমরা এডিট বেশি করতাম আগে, এখন তো তেমন টাইম পাই না। আগে তো স্টুডেন্ট কেউ ছিল না, ওই বাসায় বসে সারাদিন বসে শুধু মাথায় চিন্তা হয়তো এটাই এরকম কি এডিট করবো, করবো। আর ক্যামেরা ছিল একটা, ওই এসএলআর না সেমি এসএলআর ছিল একটা ক্যামেরা, খুব সুন্দর ছিল ক্যামেরাটা। অনেক উটকো পাটকা অপশন রয়েছে পাশে, দেখছেন সাদা, ওগুলো নেবো না। কি ক্যামেরা পছন্দ গুলো ধরো। হ্যাঁ, তাই বলছি, বড় ক্যামেরা মানে যে ডিএসএলআর বলে না, সেগুলো। ও অবশ্যই বিয়ের ফটোগ্রাফি করে বেড়ায় ঢাকায়, 5,000 টাকা করে পায় মানে। রাফ সিলেকশন করি, হ্যাঁ, চুল দিয়ে তো চুল তো কাটবে না নিয়েছে।
নিজের বুঝ মতো কাটতে হবে, বুঝতে পারছেন? যে কতটুকু নিলে ভালো লাগবে, আর এই ভালো লাগাটা ভালো মন্দটা বুঝবেন এখন না, আর 1 বছর পর কাজ করতে 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 যখন আপনার আইডিয়া চলে আসবে, অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা যতক্ষণ না হবে ততক্ষণ মনে করেন কাজের ফিনিশিং পাবেন না। সে যত ভালো যার কাছে যান না কেন, কারণ নিজেই তো করতে হবে। নিজেই তো করতে হবে সব। মুরাদ বলতেছে না যে স্যার প্রথম কাজটা হাসিফ ভাই দিয়ে করাই নিতে হবে, করাই নেওয়ার পরে আমি এবারে যখন কাজ আসবে তখন প্রথম কাজটা যখন আপনি আমার দিয়ে করাবেন, পরের কাজ আর পারবেন না আপনি করতে, ঠিক আছে? ফিডব্যাক আসে zero। না, পরের কাজ জিরো আসবে না, মানে পরের কাজ তো করতে গেলে পারতে তো হবে, প্রথম কাজে একটা অভিজ্ঞতা হয় আলাদা, প্রথম জিনিস সবকিছু আলাদা কিন্তু একটা, এটা অবশ্যই। ঠিক আছে? কাজ পর মজাও যেমন। আমি যদি করে দিতে চাই, আমি করলাম, আপনি তো আর করলেন না। সে কথাগুলো দূরে না ওই তার কথা কথা করছে। অনেক জমি করবে। মানে ক্যামেরাটা আছে 18-35 mm লেন্স, লেন্সের ইয়ে আছে, ডিপেন্ড আছে তো, ডিপেন্ড করে আমি তুমি 18-35 mm দূরে থেকে জুম না করলে ফোকাস, বেশি ফোকাস হয় না। আর অন্যান্য ক্যামেরা দেখা গেছে যে অন্যান্য লেন্স যেমন আছে 50 mm লেন্সে এমনি জুম ব্লার হয়ে যায় সব। মত করে কন্ট্রোল মাইনাস, হ্যাঁ, আর কন্ট্রোল প্লাসে জুম, ঠিক আছে? কন্ট্রোল এন্টার দি, এই যে এবার রিফাইন এজে চলে যায়, জুম করে নি। দেখেন এখন কিছু ছোট বড় করলে ছোট বড় হচ্ছে না, বুঝছেন? এটা ক্লিক করে দিতে হয়, করে এবার অথবা সাইজ এখান থেকে ছোট বড় করা যায়, হ্যাঁ। ওকে, যদি কান ধরবো না, কান বাদে করবো তো, পিছনে সাদা তো সেজন্য বোঝা যাচ্ছে না, এখান থেকে কালারটা আমি কালো করে নিই। আমার অধিকাংশ কাজ করা হয়েছে স্টুডেন্টের ক্লাস নেওয়ার সময়, মনে করেন দেখানো হয়ে গেছে আর ইমেজও এডিট হয়ে গেছে। এটা করলে কাজ হয়ে গেল। হ্যাঁ, স্পেস দিয়ে সরাই দেবো। হ্যাঁ, জাস্ট ই করে ছেড়ে দিলে তো হয়ে গেল, না? হ্যাঁ, জাস্ট এক ঘষা দিয়ে ছেড়ে দিলে হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগছে না। সিলেক্ট করে নেব, ওর মতো মেশিন করে দিই। কান একটু ঝাপসা হয়ে গেছে, কারণ এই যে কানে ধরেছে ওখানে, মানে আর কি ধরা যাবে না, যেখানে নিতে হবে সেইখানে শুধু মাথা নিতে হবে, এখান থেকে না নিলে সমস্যা নেই, যে নিতে চান নিয়ে নিচ্ছে, সেটা করে দরকার নেই, কারণ ঝাপসা ঝাপসা হয়েছে, দিলাম বেঁকে চলে গেল। বুঝে গেছে? ওকে, এটাতে জাস্ট এই মাস্কটা ক্লিক করে দেবো, এই পেজেই হয়ে গেল, ঠিক আছে? দিয়ে একটা লেয়ার নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড বানাই দিই, এই ওকে। তো দেখে কোনো খুদ আছে, আচ্ছা নিউ নিয়ারলে ওই টেনে ছেড়ে যাচ্ছে নাকি ওটা উপরে নিচে করছে? উপর নিচে করতেছি। নিউ লেয়ার নিয়ে কালার দিলাম, দিয়ে তারপর নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে কাটাটা বোঝা আছে কিন্তু, দেখছেন? এই মাস্ক অপশনে যায়, আবার এই যে মাস্ক, যে রিফাইন এজ গেলাম না, ওই অপশনে গেলাম, রিফাইন মাস্ক, এই যে মাস্ক অপশন, সরি রিফাইন মাস্ক, ওই কালারটা আবার, হ্যাঁ, যে এইখান থেকে হালকা একটু ফেদার দিই, দেখছেন? এক না একটু কমাই দিই, আর এবার ফেদার দিই, এবার কন্ট্রাস্ট এখান থেকে 1% স্মুথ দিই। ওকে, ঠিক আছে, এটা ধরার না যায় মোটেই। এবার একটা কাজ করতে হবে, সেটা এই ইমেজটারে, সরি এই ইমেজটা ডুপ্লিকেট করি, হ্যাঁ। আচ্ছা, ডুপ্লিকেট অথবা এখান থেকে কালার নেওয়া যায়, কালার ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট নিলে মুখে যখন কোনো খুঁত থাকে তাহলে বোঝা যায়, মানে সাদা কালোতে বেশি দেখায়, এখানে অনেক জায়গা আছে,
ট্রিপল ভাজ রয়েছে, এগুলো আরো ভালো করে তুলছে এখন যখন যখন হিলিং বের দিবস না? এই জন্য টুল শেষ করলে আর কোনো সমস্যা থাকতো না, একবারে বুঝতে পারতেন যে কোনটা দিয়ে কি করা যেত। শেষ হবে না আস্তে আস্তে। হ্যাঁ ওকে, এবারে সাদা কালোটা দূর করে দিই, হ্যাঁ ডিলিট করে দিলাম। এটা সেভ দিয়ে দিই পেজটা, এই ইমেজটা সবসময় সেভ করে রাখবো, কাজ করবো আর সেভ করবো, ঠিক আছে? হ্যাঁ, যাতে পিছনে না ফিরে যেতে পারি। পিছনে ফিরে যেতে পারি, বা সেটা দেখা গেছে হঠাৎ করে ফটোটা কারেন্ট চলে গেল, ল্যাপটপ হ্যাং করে বন্ধ হয়ে গেল, সো মনে করেন যে সেই কাজটা নষ্ট হয়ে গেল। কাজ নষ্ট হয়ে গেল। আচ্ছা এবার একটা ব্যাকগ্রাউন্ড দেবো, আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আমার এই টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে মনে করো কালকে ফেসবুকে দিবা এটা সেইভাবে নাম করতে হবে। একবারে ঠিক আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সময় ম্যাচ করতে এরকম যে এটা মনে করেন যে কিছু একটা চেলে দিচ্ছি, বুঝতে পারছেন? পিছনটা রুমের ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয়। ছবি আগে মনে করেন যে কোনো একটা ছবি করার আগে আগে আইডিয়া ক্রিয়েট করে নিতে, যে কোনটা করলে এটা করবো। আচ্ছা আমি ওইটা যেমন বানাইছি না তেমনই ধরনের বানাই। এই ইমেজটা নিয়ে ছবি রেজলিউশন অনেক বড়, তো সেই কারণে মনে করেন যে এই ইমেজ ছোট হয়ে গেছে। ছবির পরে ইমেল থাকে না? তাই নিয়ে ছেড়ে দিলাম এই নিচেটা, বুঝতে পারছেন? ওর তোলা ছিল ওর না? উপরে। এখন দেখেন এখন মনে হচ্ছে ক্রাইটেরিয়া বসানো, কারণ বোঝা যাবে কারণ কি জানেন, এটা হচ্ছে বড় করে দিচ্ছি। ওকে, আমার একটু সাইড করে দিই, এরকম হয়ে যাবে। এই যে আলোটা না, দুই পাশে দুটো আলো রাখি, লাইটটা মাঝখানে রাখি পুরো, হ্যাঁ। আচ্ছা এখন আমি কিন্তু ওর সাথে ম্যাচিং হয়নি ব্যাকগ্রাউন্ডের সাথে, কারণ আমার কালার আলাদা, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, আলাদা আলাদা টোন, কালার টিউন, সেই কারণে মানে রিয়েল মনে আছে না, সেটা রাস্টারাইজ করেনি। আর ইমেজ সাইজ একটু কমায়নি, মেলা বড় হয়ে গেছে ইমেজ সাইজ, এখন 5000 রয়েছে, 2500 দিয়ে আসে, এই কাজ করতে মানে সমস্যা হবে, কষ্ট হয়ে যাবে না আর কি, নাহলে নাহলে কমাবেন না আর কি, ইমেজ সাইজ কমালে ইমেজ সাইজ কমে গেল একটু, ঠিক আছে? আচ্ছা এবার আমি এইটাতে ধরেন ওইটাতে যেমন ময়লা ময়লা কালার টিউন ছিল না, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এই স্যাচুরেশন কমায় দেবো, হিউ এন্ড স্যাচুরেশন। স্যাচুরেশন কমালে কালার কালার টিউন কমে গেছে, বুঝছেন? কমে গেছে। ওকে, এবার আমারও ইমেজ অ্যাডজাস্টমেন্ট স্যাচুরেশন কমাই দিয়ে, ঠিক আছে? অনেকটা ম্যাচ ম্যাচ চলে আসছে না, এবার একটা কাজ করবো, এইখানে ক্লিক করলে কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করলে আমার এইটুকু সিলেক্ট হয়, ঠিক আছে? সিলেকশনটা উল্টাই দেবো, তাহলে সিলেক্ট থেকে ইনভার্স, কিছুই বুঝবেন না আপনি এখন, বাইরে বাইরে সিলেকশন। হ্যাঁ তো এই পর্যায়ে আসেনি এখনো বোঝার মতো। দেখে যাই। দেখেন দেখলে এই চুলটা একটু মুছে দিই, একটু একটু ফিনিশিং আসে যদি, ওকে। ওকে এই রাখি, এবার কি করবো, এবার ধরেন এইটা এটা কালার টিউন এক করবো, মানে একই রকম বানাবো, এখান থেকে ফটো ফিল্টার নেব, ঠিক আছে? এখানে এবার কালার টিউন এক হয়ে গেছে, টিউন বাড়াই দিয়ে এখান থেকে ধরেন সেপিয়া দিয়ে দিই, সেপিয়া কালার টিউন এক করে দেবো, এইটার একটু ব্লার করে দেবো, মানে কি মানে এটা একটু আমারটা হাইলাইট করব। হ্যাঁ আমরা হাইলাইট করবো, এটা থেকে ফিল্টার থেকে ব্লার, এই যে লেন্স ব্লার, মানে ক্যামেরার লেন্স যদি ব্লার হয় সেই ব্লারটা, ঠিক আছে?
এখান থেকে রেডিয়াস যত বাড়াই দেওয়া হয় তত নেয়, বুঝছেন? 15 দিয়ে 1 5 15। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার ওই ছবির মতো যদি করতে চান সেম টু সেম, এই যে এটা, হ্যাঁ ঠিক আছে। এটা কি কোনো আঁকানো ব্যাকগ্রাউন্ড নাকি ওই না না, রকম? ওটা একটা মিশের শহরের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে কি করছি, এইটার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল করে আছে। এই যে লাইটটা না, আমি একটা লাইট তৈরি করবো। লাইটটা আপনি নিজেও তৈরি করতে পারেন, আবার আমার একটা লাইটের ছবি ডাউনলোড করে দিয়েছে, যেমন এই কিছু লাইটিং ছবি মানে কালেক্ট করতে হয়। হচ্ছে এই ধরনের এই দেওয়ালিতে হয় না, বাড়ি টাড়ি ফুটায়, এই ধরুন এই ছবিটা এখানে নিলাম। এটা এই লেয়ারের নিচে গেলে কি হবে? নিচে মানে এই লেয়ারটা সিলেক্ট ছিল তো, তার উপরে করছি, যেটার উপরে পড়বে সেটাই নেবে। এটা রাস্টারাইজ করে ফিল্টার থেকে ব্লার করো, গার্জিয়ান ব্লার। এই যে লাইটে পরিণত হয়ে গেছে। ওকে, এইটার এখান থেকে স্ক্রিন করো লাইট, এর উপর লাইট পড়ছে না, বোঝা গেছে? আমরা ন্যাচারাল করার জন্য যে লাইটটা বানাচ্ছে মুখের উপর করেছি, আমার ছবিটা অরিজিনাল। আর একটা কপি করে দিলেন, ছোট করে এখানে দাগ দিয়েছে না, সফট ইরেজার নেব। এবার একটা কাজ করবো, একটু ভালো বোঝানোর জন্য কি একটা লেয়ার নেব, আমি গ্রেডিয়েন্ট করতে বলবেন, আমি বুঝতেছি না, আমি বুঝতে পারছি। তাহলে সমস্যা নেই তো। গ্রেডিয়েন্ট করবো স্ক্রিন করবো, সরি স্ক্রিন না, মার্ক করবো নিচের দিক থেকে একটু কালো না, বেশি মাল্টিপল দিয়ে বললাম। এই নিচের দিক থেকে একটু কালো তো, ওকে। নিউ লেয়ার নেব, সম্পূর্ণ ইমেজটা একটা ইমেজ বানাবো, অ্যাপ্লাই ইমেজ একটা লেয়ারে, এই দেখুন পড়ে গেছে, বুঝছেন? ফিল্টারে যাবো, ক্যামেরা র ফিল্টার, অটোমেটিক একটা কোয়ালিটি চলে আসছে ওর মধ্যে, এখান থেকে ক্লিয়ারিটি দেবো, বুঝলেন? ক্লিয়ার হয়ে গেছে না? এখান থেকে বিভিন্ন কালার টিউন দেওয়া যায়। কোন কালার হবে? ক্যামেরার এর ভিতরেই থাকে তাই না? আমি চাচ্ছি এরকম কালার দেবো, হ্যাঁ। আচ্ছা, এই রাখি, 0 রাখি, এখান থেকে এক্সপোজ বাড়াই দিয়ে একটু এবার ভালো মন্দ আপনার নিজের কাছে, কোনটা দিলে চোখে লাগবে। শ্যাডো দূর করে দিই, ব্রাইটনেস বাড়াই দিয়ে একটু, ভেরিয়েশন একটু বাড়াই দিই। এখানে একটা অপশন আছে, সেটা এফেক্টস এ যাবো, যে গ্রেন না এফেক্টস না, এটা ইফেক্ট
হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন চারিপাশে কালচে ভাব আসতেছে, ঠিক আছে। আমার হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার দিকে লাইট আরো কিছু যদি লাইট দিতে চান তাহলে ওই যে ছবিটা ওপেন করছিলাম না, এই ছবিটা ওপেন করে নিয়ে আসি। আচ্ছা ওইখান থেকে আবার যে আর একটা কপি করা যাবে না নাকি নাকি ওটা ওই মোছা সোজা বুঝাইছি তো, এটা অনেক কমে গেছে। এটা আরেকটা বানাবো, ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, স্ক্রিন। স্ক্রিন দিলে কালো মিশে যায় আর লাইটটা থেকে যায়, ঠিক আছে। লাইটের অপশনটা ধরে ওই বিল্ডিং আর একটা ভালো লাগছে না, ভালো। এটা কাজ করলে বড় করে দিই। সূর্যের মতো সূর্য অস্ত লাল অসুখ অপাসিটি কমিয়ে দিই, আর সিনারিটা এই দিকে কপি করে নিয়ে আসি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিয়ার স্যাচুরেশন থেকে অন্য কালার দিয়ে ব্লু কালার দিই। ওকে, আবার ইমেজ অ্যাপ্লাই ইমেজ করি। আমি একটা ইফেক্ট সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে এই সফটওয়্যার আছে, এটা মানে আলাদা টাইপ প্লাগইন দিয়ে দিবেন আপনাদের সমস্যা নেই। আচ্ছা ক্যামেরারও কি কোনো প্লাগইনস? ওটা একটা প্লাগইনস, ওটাও প্লাগইনস, কিন্তু ওরা এই ফটোশপে অটোমেটিক দিয়ে দিয়েছে। ফটোশপ লাইটরুম দেখেছেন না, ওই লাইটরুমটা ওই ক্যামেরা দিয়ে পাবে। লাইটরুমে যা ফাংশন আছে ক্যামেরার তাই আছে। আমি খুঁজে পাচ্ছি না, খুঁজলাম না, ঠিক আছে। ক্যামেরা র নেটে দেখলাম ক্যামেরা র কেমন তো সিএতে এমন আলাদা প্লাগইন মধ্যে রয়েছে ক্যামেরা। পরে আজকে এখন দেখলাম এটা কি প্লাগইন বললে? এটা হচ্ছে কালার এফেক্টস প্রো। আজকে দিয়ে দেবেন সমস্যা নেই। অনেক কালারের অপশন আছে, এটা এমনি একটা ছবি তুলে আপনি অনেক কালার টিউন করতে পারেন, চেঞ্জ করে দেবে। হ্যাঁ, খুব সুন্দর হয়। দেখেন এবার কিন্তু ধরা যাচ্ছে না যে এটা প্লেটে বসানো, প্লেটে বসানো, কিন্তু মনে করেন তারপরেও খুদ ধরা লাইন নেই। আর আমি ডিটেল স্ট্রাকচারটা ব্যবহার করি, এটা প্লাগইনস আছে, ক্লিয়ার হয়, অনেক শার্প হয়, চকচকে গ্লেজি হয়। আর এই দিয়ে ওকে করি কন্ট্রোল এফ, মানে প্লাগইনসটা পরে না, একটু ঝামেলা করে। আরেকবার দিয়ে দিতে, প্রথমবার না পড়লে আরেকবার দিয়ে কন্ট্রোল এফ শার্প হয়ে গেল। চাইলে কাজ করা যেতে, যে ডস টুল দিয়ে দিলে গ্লেজি হয়ে যায়, ঝাপসা হয়ে যায় অবশ্য। ঝাপসা হয়ে যাচ্ছে কারণ অন্য কালার দেওয়া তো অনেক। এখন যাই করি মনে করেন খারাপ লাগবে না, কারণ এই একটা কোয়ালিটি চলে আসে। এখন আপনি কালার টিউন অন্য চেঞ্জ করতে পারতেন। এক কাজ করি, এটা তো আলাদা, এটা একটু অপোজিটে কমাই দিই, বেশি দেওয়া দরকার। হ্যাঁ, এইটা আবার ইমেজ আর একটা ইমেজ অ্যাপ্লাই ইমেজ করে ওটা ফিল্টার শার্পেন আনশার্পেন মাস্ক শার্প করব। ওকে, হ্যাঁ দেখেন এমনি ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট ইমেজ কি ছিল, কত কাজ দেওয়া করা হয়েছে, হিস্ট্রি দি পাওয়া হয়েছে, কত কাজ ওইদের করা লেয়ার কতগুলো হয়েছে। এই প্রথম ইমেজ ছিল এই, সেই ইমেজ এখানে মনে করেন ছোট্ট করে টাইটেল লিখে দিলাম,
এডিট ভাই আছে edit এখানে হাতের লেখার মতো দিলে কিন্তু ভালো লাগবে। পেছানো। হ্যাঁ, হ্যান্ড রাইটিং মতো, মানে সই করার মতো, তাহলে সই দিয়ে দিয়েছে। তাহলে সই করার ফন্ট বের করতে হবে। তাহলে ফন্ট এবার খুঁজতে হবে, ভালো ফন্ট কোনটা। এইসবগুলো না বোঝা যায় না, দেখো ছবির নিচে ছোট্ট করে লেখা থাকে, ছবিতে আঁকায়, এটা বোঝা যাচ্ছে। আছে ফন্ট কিছু দিয়ে দিবা না আপনাদের, কাজ করতে থাকেন। নাই জড়ানো পেছনে গুলাই দিই। এটা একটা ডুপ্লিকেট করে আবার সেটা এডিট করতে হবে, বুঝছেন? জড়াই করতে সব একাকার হয়ে গেছে। বসে সাজাতে সুন্দর করে। ভালো হয়েছে। আমার মাথায় একটা আইডিয়া খেলতেছিলাম, সেরকম বানাতে চাচ্ছিলাম, তাই বানাও, অসুবিধা নেই, থাকে এদের বুঝতে হবে। কাজ করা লিখু তো আর কারণ আছে আসবে, ঠিক আছে, বলুন আইডিয়া, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। হাজার বছর ধরে কাজ করলে আসে না অনেকে, আইডিয়াটা আলাদা, ক্রিয়েটিভিটি আলাদা। কিভাবে সাজাবো ওই লেখা, কিন্তু আমরা হলে সোজা সোজা, তো কিন্তু এখানে চেষ্টা করছে ওই লেখাটা কিভাবে ওর একটু ডিজাইন বেশি বানানো, যদিও সিম্পল একটা লেখা, কিন্তু ওর ভিতর থেকে কিন্তু অনেক কিছু বের হয়, এটা হচ্ছে ব্যাপার। ওর একটু এই লেখাগুলো আলাদা গ্রুপ দিয়ে দেবেন, ঠিক আছে, সব ই করে কন্ট্রোল জিতে দেবেন, সিলেক্ট করে কন্ট্রোল জি, সহজে খুঁজে পাবো। ও আচ্ছা, এটা বাইরে রয়েছে তাই। অপাসিটি না কমালেও সমস্যা ছিল না। ওই সাইডে দাও, সেটা একটু সাদা সাদা হতো। আর স্টাইল দিয়ে দাও, ফাইল দিও সাদা, সফট সাদা ব্রাশ দিয়ে সফট একটা লাইট মারবো। অপাসিটি একটু সাদা সাদা ভাব বেরোচ্ছে, বুঝছেন? আর একটা কাজ করা যায়, সেটা আছে নিউ একটা লেয়ার নেন, মানে মানে এই লাইটের এফেক্টস অনেক রকম হয়ে যায়। এই সাদা মারলাম, ঠিক আছে, মানে এটা অর্ধেক করে কেটে নেব। এবার এই যে একটা লাইট হয়ে গেছে, এই যে একটা পিস হয়ে গেছে লাইট, এই যে ওভারলি করে দেন, ওভারলি করে অপাসিটি কমাই দেন, একটা বানানো horizontally, vertically, পুরোটাই লাগবে। ছোট বড় করে করলাম,
এটা চাইলে কালার দিয়ে দিত, অন্য colour। অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কালারের যে টিকটা দিতে হয়, দিয়ে স্যাচুরেশন বাড়াই দিয়ে এবার যে কালার কি করে, অবশ্যই এটা সাদা কালার নিচ্ছে সেই কারণে এটা হচ্ছে না। সাদার ভিতরে সাদার ভিতরে আর মানে কালার কালার এফেক্টস বসে না, হ্যাঁ কালার পরে না আর কি সাদা। অন্য ঘরটাই চলে আসছে। আলাদা একটা স্টাইল। হ্যাঁ আরো কালার এফেক্টস এর পুরো কালার এফেক্টস এর ভিতরে বিভিন্ন কালার আছে। আমি যে ডস দিলাম না শুধু, আমি তারপরে ফাইল, এই জন্য আমি দিয়ে দিয়ে মানে এগুলো আর কি ঘাটতি ঘাটতি এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, শার্ট শার্ট করে মেরে দিচ্ছি আমি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আপনি যদি আমি পাই টু পাই দেখাতাম তাহলে বুঝতে পারতেন যে লিগালি আর কি কোনটার জন্য কি লাগে। দেখেন এটা এখন এখন গ্লেজ দিচ্ছে ছবি পুরো। দেখেন প্রথমে একটা কালার, এখানে অনেক সাদা কালো, এই এক ধরনের কালার দেখছেন, এগুলো সব ডিফল্ট ডিফল্ট ভাবে দেয়াই দিয়েছে। আবার বানানো যায় এখান থেকে, মানে বিভিন্ন রকম চেঞ্জ করে। হ্যাঁ এই যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। এটা ভালো লাগবে। আমার এখানে একটা ভালো লাগে সেটা হচ্ছে ইঙ্ক, ইঙ্ক দিয়ে এটা ইঙ্ক কমা দিতে একটা অপরচুনিটি, এগুলো একটা ভালো আছে। তারপরে এই ফ্লোরেন্স বিভিন্ন রকম কিছু, এই যে এখানে ক্লিক করলে বোঝা যায় যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা। এখানে দেখলে ডবল, এই যে আগেরটা এটা পরে। আগেও এটা এই প্লাগইন সই করে দিবেন। আমি ডিটেইল স্ট্রাকচার মারি তো, স্ট্রাকচার মানে ক্লিক চকচকে হয়, মানে একদম মনে হয় কাঁচের মতো। বুঝছেন, এখানে মনে হচ্ছে পিস পিস কাঁচ, গ্লাস কাঠটা। এটা একবারে নেয় না, কন্ট্রোল এফ দিতে হয়, এই মানে টাইম নাই। আপনার যেটা দিবেন এটা হবে না, ওটা দেয়া লাগবে না, মানে এরকম কন্ট্রোল এফ এ কি যে ফিল্টার, এক ফিল্টার মারিছি এটা আবার মারতে হলে কন্ট্রোল এফ দিলে ওই ওই যেরকম কেবল দিলাম ওটা আবার দেয়া যায় আর কি হয়ে যায়। এগুলো ফাটা ফাটা মনে আছে। নয়েজ থাকবে না একদম। এট লাস্ট মনে করেন ফিল্টার চাই আর কি, ফিল্টার প্লেন কারেকশন। ছবির গেট আপ চেঞ্জ হয়ে গেছে, মনে করেন ছবি দেখে খুব বুঝতে পারেন এই ছবির ব্যাকগ্রাউন্ডে কি ছিল আগে। চারিপাশে কালো ভাব আসছে দেখছেন, এই কালো ভাবটা নিয়ে আসলে কি মাঝখানে ফোকাস করে আর কি নিজেরে। ওই আর কমান্ডে মানে কাজ শেষ করে দেবে। ছবি কিন্তু হালকা ওয়ার করে সামনে দিকে আছে দেখছেন, যদি দিতে চান এরকম দেয়া যায়, ঠিক আছে, আর না দিলে এই আগের ছবি। আচ্ছা এটা দেবো, ঠিক আছে এটা দেবো, এটা ডুপ্লিকেট করে নি, কন্ট্রোল জে, আগের একটা থাক, অরিজিনাল অরিজিনাল থাক। এবার মনে করেন এইটাই কন্ট্রোল এফ, মানে যে ফিল্টারটা কেবল ফেলালাম না সেটা রিসেন্টে থাকে, এই কন্ট্রোল এফ শর্টকাট, ঠিক আছে। একবার পড়েছে হয়তো, বা এই যে পড়েছে একবার, আর একবার মারি। এবার যেটা ভালো লাগবে আপনার সেটা আপনি ইউজ করলেন, এইবার সেট করলাম। এখানে তো সেফটি কন্ট্রোল এস। আপনার কি এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে সেটা আপনি নিজের কাছে, এটা একটু অপারেশন কমাই দিলে দেখেন কিন্তু ঝাপসা হয়ে যায়, বুঝলেন, মনে হচ্ছে যে এখান থেকে স্পিড হয়েছে একটা। ফাইল সেভ অ্যাস, এবার জেপিজি তে সেভ, ওটা তো পিএসডি তে সেভ দেয়া, তখন পিএসডি তে কাজ করেছে, এখান থেকে সেভ। বুঝতে গেছেন? তো এইটা সেভ হলো তাই না? হ্যাঁ। এখানে তো অনেকগুলো সেভ করছিল, কোনটা? মানে অনেকগুলো ছবি রাখছিল, সেভ হলো তো এটাই। হ্যাঁ শুধু উপরটা সেভ হবে, উপরটা save হলো। এই যে সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আচ্ছা তোমার আগে যে ছবি ছিল এই ছবিগুলো একটু ওপেন করো, তোমার যে অনেকগুলো ছবি দিচ্ছিল